তো মা বাবা সামান্য জিনিস নয়। এই জগতে কোনো সন্তানও যদি তার মা বাবাকে সেবা করে, পূজা করে, ভজন করে, তার আর কোনো ভজন পূজন করতে হয় না, তার কোনো দেবতা পূজা লাগে না। বলছে কি মা বাবার সেবা করলে সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যায়। কারণ কি, মা বাবা হলো সাক্ষাৎ দেবতা, সন্তানের জন্য ভগবান স্বরূপ। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। মাতা পিতা প্রধান গুরু, জ্যেষ্ঠ ভ্রাতাও গুরু। তো বড় ভাই তো এখন আর কেউ মানে টানে না। বড় ভাইয়ের কথা তো এখন আর সমাজে আছে কি? বড় ভাইকে কি আর এমন শ্রদ্ধা করা হয়? হ্যাঁ, করে কেউ? ছোট ভাইরা একটু বড় হয়ে গেলেই তখন আর বড় ভাইকে আর সম্মান শ্রদ্ধা করার টাইম নেই। মা বাবাকেই তো অনেকে মানে না, বড় ভাইকে কি করবে? হ্যাঁ, তো শাস্ত্রে বলছি গুরুতে গোবিন্দ বোঝে সেই পাপী নরকে মজে। কি বলছে? তো গুরুকে বলছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনে সে পায়। তাহলে গুরু হলো কে? মাতা এবং পিতা, মা এবং বাবা। তো মা বাবাকে ঘরে রেখে, কষ্টে রেখে, যাতনা দিয়ে, কষ্ট দিয়ে মা বাবার সেবা না করে তুমি যত বড় ভক্ত হয়ে যাও, যতই দেবদেবীর পূজা করো, যতই তপস্যা করো, যতই সাধনা করো, বলছে তোমার সেই সাধনা ভজন সেগুলো কোনো কাজে লাগবে না, তোমাকে নরকে যেতে হবে। কেন? যে গুরুতে যে গোবিন্দ বজেছ সেজন্য গোবিন্দ খুশি নয়, সেই পাপী নরকে মজে, তোমাকে নরকে যেতে হবে। তো মায়েরা যাদের ঘরে শাশুড়ি আছে, শ্বশুর আছে, আপনারা যারা শ্বশুর শাশুড়ির যারা সেবা করেন, আপনারা তো খুবই সৌভাগ্যবান। যারা সেবা করেন না তাদেরও নরকে যেতে হবে। যতই ব্রত করুন, যতই উপবাস করুন, যতই পূজা করুন, আর যত রকমের কিছুদিন পরে পরে যে মায়েরা বিভিন্ন রকমের ব্রত উপাসাদি করে না, পূজা করে না, যতই ব্রত পূজা করুন, যদি শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, তাদের চোখে যদি জল পড়ে, তাহলে আপনার ওই ব্রত পূজা তপস্যা কোনো কাজে দেবে না। সোজা